পৌরাণিক উপাখ্যান। শিব কেন গলায় সর্প ধারণ করেন? শিবের কণ্ঠস্থ সর্পের মাহাত্ম্য কি? শিবের গলায় সাপ ধারণের পেছনে পৌরাণিক ও আধ্যাত্মিক অনেক কারণ রয়েছে। এটি ভয়, মৃত্যু এবং অহংকারের ওপর শিবের পূর্ণ নিয়ন্ত্রণ, পরম ভক্তি এবং জগৎ রূপান্তরের প্রতীক। সমুদ্র মন্থনের সময় বিষ পান করায় খুশি হয়ে শিব বাসুকীকে গলায় স্থান দিয়েছিলেন। এছাড়া এটি কুণ্ডলিনী শক্তি ও যোগ সাধনারও প্রতীক। শিবের গলায় সাপ থাকার পেছনে ধর্মীয় ও আধ্যাত্মিক একাধিক তাৎপর্য রয়েছে। সমুদ্র মন্থনের সময় বিষ উত্থিত হলে সমুদ্রের জল ও জগতের জীবকুলকে বাঁচানোর জন্য দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করেন। সেই বিষের ফলে শিবের কণ্ঠ বা গলা নীল হয়ে যায়। এই জন্য শিবকে নীলকণ্ঠ বলা হয়। ওই বিষের জ্বালা থেকে মুক্তি পেতে শিবকে কিছু শীতল পানীয়ের প্রয়োজন ছিল। বাসুকীনাগ শিবের সেবায় এগিয়ে আসে এবং তার গলায় অবস্থান করে বিষের তীব্রতা ও তাপ শুষে নিতে সাহায্য করে। সাপ সাধারণত ভয় এবং মৃত্যুর প্রতীক। শিবের গলায় সাপ থাকা মানে তিনি ভয় এবং মৃত্যুকে জয় করেছেন। এই জন্য শিবের অপর নাম মৃত্যুঞ্জয়। এটি ভক্তদের শিক্ষা দেয় যে নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখলে তা অলংকারে পরিণত হতে পারে। শিব হলেন পশুপতিনাথ বা সকল পশু বা প্রাণীর অধিপতি। সাপকেও তিনি তার আশ্রয় স্থান দিয়েছেন, যা সমস্ত জীবের প্রতি তার করুণা ও নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও দর্শনের প্রতীক। তন্ত্রশাস্ত্রে সাপের কুণ্ডলী পাকানো অবস্থাকাল বা সময়ের চক্রকে প্রতিনিধিত্ব করে। শিব এই মহাকালের অধিপতি হিসেবে সময়ের ঊর্ধ্বে অবস্থান করেন। সাপ তার খোলস ছেড়ে নতুন জন্ম নেয়, যা জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের অন্তহীন চক্রের প্রতিনিধিত্ব করে। এই জন্যেই শিবের অপর নাম মহাকাল। শিবের গলায় সাপের 3টি কুণ্ডলী মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 সময়ের প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বাসুকী এবং শেষনাগ হল সবচেয়ে শক্তিশালী নাগ। শিবের অনুসারীরা বাসুকীকে সবচেয়ে শক্তিশালী সর্প বলে মনে করেন। অন্যদিকে বিষ্ণুর অনুসারীরা শেষনাগকে সবচেয়ে শক্তিশালী সর্প বলে মনে করেন। যেহেতু ভগবান বিষ্ণু শেষনাগের ওপর বিশ্রাম নেন, তাই বলা হয় যে শেষনাগ সমগ্র ব্রহ্মাণ্ডের ভার বহন করে।